নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকো। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা জিনিস, তোমরা দেখতে থাকো। তো আজকে কি রান্না করব? তো আমি আজকে তেল ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচার করে তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো, এখন আম পেড়ে নেওয়া হচ্ছে গাছের থেকে। চলো আমটা পেড়ে নিই। দেখো, আমাদের গাছ থেকে আমি ছোট ছোট 4টে আম পেড়ে নেব। মনে করো 4টে আমের ওজন হবে প্রায় 300 গ্রাম, সেরকম। তো আমগুলো আমি পেড়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমটা আমার পাড়া হয়ে গেছে। এখন চলো আমটা নিয়ে এখন বাড়ির দিকে যাই। তো দেখো, আমি কিন্তু আমটা প্রথমে ধুয়ে নেব ভালো করে, চোচা সমেত আমি ভালো করে ধুয়ে নেব, কারণ ধোয়ার পরে আর জলের মধ্যে দেব না, পরে জলটা লাগানো যাবে না, সেই জন্য আগে ধুয়ে নিতে হবে ভালো করে। তোমরা দেখে নাও। তো আমি ধুয়ে নেওয়ার পর ভালো করে ছুলে নেব। তো আমি একটি একটি করে সবগুলো আম ছুলে কেটে নেব ছোট ছোট ঝুড়ি করে। তাই আমের আচারটা খুব টেস্ট হয় খেতে। তোমরা দেখতে থাকো। এরপরেও আমি নতুন নতুন আরও ভিডিও দেব তোমাদের সামনে এই আমের আচারেরই। তো সেজন্য অল্প কিছু করে বানালাম আচারটা। তো দেখো, এখন কাটা হয়ে গেছে। তারপরে আমি কিন্তু প্রায় 300 গ্রাম ওজনের আম নিয়েছি, আর সেখানে আমি 150 গ্রাম চিনি নিয়েছি। তো আম যতটা থাকবে তার অর্ধেক পরিমাণ চিনিটা নিতে হবে। দেখো, আমি এখন চিনিটা মাখিয়ে একটু হলুদ লবণ মাখিয়ে রেখে দেব ঢাকা দিয়ে। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর সমস্ত চিনিটা গলে জল হয়ে যাবে। তো আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, আধা ঘন্টা। দেখো, আটা আটা ভাব হয়ে আসছে। তো এইভাবে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, ঝোল উঠে যাবে। তারপরে দেখো, আমি চলে আসলাম। তো চিনিটা গলে গেছে, উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। তোমরা দেখো বন্ধুরা, চিনির থেকে জল ছেড়ে দিয়েছে, কত সুন্দর। এখন আমি এভাবেই, এক ফোঁটাও তেল লাগবে না, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর এদিকে দেখো, আমি যা মশলাটা দেবো সেটা ভেজে নিচ্ছি। গোটা ধনিয়া, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, আর মৌরি, আর 5 ফোড়ন। মৌরি আর 5 ফোড়ন মিক্সার করে দিয়ে দিলাম। দেখো, এখন সবজিগুলো, মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। ভেজে নামিয়ে নিলাম। দেখো কি কি দিয়েছি। এরপর কিন্তু আমি আমটা এমনি দিয়ে দিলাম, একটুও কিন্তু তেল লাগবে না, পুরো আমটা এমনিই দিতে হবে। মশলাটা ভেজে নামানোর পরে আমি আমটা দিয়ে দিলাম। দেখো, নাড়াচাড়া, আর কিন্তু উনুনের হিটটা একটু কমিয়ে দিতে হবে, হালকা হিটে নাড়াচাড়া করতে হবে। আর তারপর হালকা একটু আমি কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কা। দেখো, এবার নাড়াচাড়া করে আমার আমটা কিন্তু সুন্দরই হয়ে গেছে। এখন আমি মশলাটা বেটে নেব। আমের আচারটা কিন্তু আমার পুরো রেডি, আর একটু হলেই হয়ে যাবে। তো দেখতে থাকো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা, আর কমেন্টে জানিও কেমন হলো, তোমরা বাড়িতে তৈরি করে খাবে। তো দেখো, আমার কিন্তু আচারটা রেডি। একটু আমও মানে গলে যায়নি, দেখো কত সুন্দর আছে, ওভাবেই আছে আমটা। দেখো কত সুন্দর হয়েছে, কালার দেখো, তোমরা দেখে তো অবশ্যই বুঝতে পারবে। তো এটা তোমরা নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবে, মেলা দিন রাখা যাবে, অনেক দিন রেখে খেতে পারবে। তো দেখো কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। মানে ভাবাই যায় না যে তেল ছাড়া এত সুন্দর আমের আচার তৈরি হয়। দেখো তোমরা, দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখতে।
দারুণ সুন্দর হয়েছে। তো এদিকে ছোট ছোট বাচ্চারা এসেছে, বলছে জেঠিমা আচার খাবো। তা আমি বলছি আসো। তো ওরা গাছ থেকে কয়েকজন পাতা নিয়ে আসছে, একজনের তো বাটি নিয়ে আসলো, তো ওদের সবাইকে দিলাম, ওরাও খেলো। খেয়ে বলছে জেঠিমা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো এই যে কয়েকজন আমের কাঁঠাল পাতা নিয়ে এসছে, আম পাতা বলছিল কাঁঠাল পাতা। তারপরে আমি একটু খেয়ে দেখলাম, তো দারুণ হয়েছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, আমি বলছি না, মিথ্যে কথা না, সত্যি তোমরা বানিয়ে খাবে, দারুণ টেস্ট হয়েছে খেতে। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও প্লিজ বন্ধুরা, আমার পাশে থেকো। নমস্কার, টাটা, বাই বাই, দেখা হবে।